আজকে নতুন একটা সকাল, মেয়ের গরমে ছুটি পড়ে গেছে, তাই মেয়েকে নিয়ে আমি এখন বনগাঁর দিকে যাচ্ছি। প্রায় এসে গেছি বনগাঁ স্টেশনের কাছেই। সকালে 8টা ট্রেনটা এসেছি। কদিন ধরে এত গরম ছিল, বৃষ্টিটা হয়ে একটু কমেছে। এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। বনগাঁ স্টেশনে নামলাম, বাড়ি চলে এসেছি। বাড়িতে আজকে একটা বিশেষ একটা দিন, পরে তোমাদের সেটা জানাচ্ছি কি আজকে। দিদি থাকে রান্না করে, রান্না বান্না করছে। A few moments later. হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ইয়াসি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কদিন অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, একটু ব্যস্তই ছিলাম। গত আমার বাবার জন্মদিন, আমার মেয়ের খুব ইচ্ছা দাদার জন্মদিনটা সেলিব্রেট করবে। কিছুই না, ওই নিচে একটু ঘরোয়াভাবে বাবাকে একটু জন্মদিন উইশ করবো। তাই সকালবেলা একটু বাজারে গেছিলাম, বাজারে গিয়ে কিছু কেনাকাটা করলাম বাবার জন্য। মাংস, মাছ, মিষ্টি টিষ্টি যা যা হয় আর কি, সব কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। রান্নাবান্না করে তারপরে আবার সব একটু গুছিয়ে টুছিয়ে দেবো। সব দেখতে হবে তোমরা কী কী করি। বাবাকে নিয়ে এখন বেরোচ্ছি। একটা জন্মদিন উপলক্ষে একটা পাঞ্জাবি কিনে দেবো পছন্দ করে, সাথে করে নিয়ে যাচ্ছি। বাবার জন্য আমি দোকানে এসেছিলাম মিষ্টি নিতে। 5 রকমের মিষ্টি সাজিয়ে দিলে বেশ ভালো লাগে দেখতে। বাবাকে ভাত থালায় সাজিয়ে দিচ্ছি। পাবদা মাছ, চিংড়ি মাছ সব রান্না হয়েছে, আর সাথে আছে 5 রকম ভাজা, পাঁপড় ভাজা, পোলাও। পোলার রঙটা একটু এরকমই আসে ফোনে, ক্যামেরায় আর কি। মুড়িঘণ্টর ডাল, চিংড়ি মাছ, চিকেন কষা, পাবদা মাছ, চাটনি আর 5 রকম মিষ্টি। এই দিয়ে আজকে দুপুরবেলা বাবার জন্মদিনের খাওয়া দাওয়া। সাথে যে আর কি সবথেকে বেশি আনন্দ পেয়েছে আমার বাবা, আজ বাবার 82তম জন্মদিন। সেই উপলক্ষে আমাদের একটু আনন্দ দেওয়া বাবাকে। বাবা খুব খুশি এতে। এবং এই অনুষ্ঠানটার পিছনে সবথেকে বড় ভূমিকা যার, সে হচ্ছে আমার মেয়ে জয়ী। ওইরই আর কি ইচ্ছা দাদার জন্মদিনটা ভালো করে স্পেশালি ও করবে। ও পাশে বসেছে খেতে, একটু লজ্জাও পাচ্ছে। হ্যাঁ, 82 বছরে পড়েছে। 82 না 28, উল্টো করে দিলেই হবে। 28 নাও, খেয়ে নাও। সব খাবে কিন্তু কোনো কিছু নষ্ট করবে না, সব খেতে হবে। তাই গিয়ে নাও। তুই কি পোলাও খাবি? মিষ্টি জন্মদিনে বাবাকে উইশ করছে। কি দিচ্ছ খামের মধ্যে? কত টাকা? তো 1 লাখ টাকা না 10,000 টাকা? হ্যাঁ, আর নাতনিও পাচ্ছে দাদার সাথে সাথে গিফট। তোকে কি দিয়েছে? আমাকে কি দিচ্ছ? আমাকে জয় দিচ্ছে একটা সাদা পাঞ্জাবি, একটা হলুদ পাঞ্জাবি। পছন্দ হয়েছে? হ্যাঁ, খাও। রত্না দি আবার বাবার জন্য কি নিয়ে আসছে গিফট? কি এটা? বাবা, ক্যাডবেরি সেলিব্রেশন। এটা আমরা সবাই খেয়ে নেব। এখন আমরা খেতে বসেছি। এটা আমাদের বাড়ির পাশে সাদা বগনভেলিয়া গাছ। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। বিকালবেলা বেরিয়েছি বাবার জন্য একটা কেক আনতে। ম্যাঙ্গো ফ্লেভারে কেক নিয়ে আসলাম। এদিকে দেখো মেয়ে ডেকোরেশন করা শুরু করেছে। বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছে। আমাকে বলেছিল যে মা বেলুন নিয়ে আসবে, তো বেলুন এই সমস্তগুলো নিয়ে এসেছি। ডেকোরেশনে যা যা লাগে সব নিয়ে এসেছি, ওকে সাজাচ্ছে। বিকালবেলা চা খাচ্ছি মা, বাবা, আমি সবাই মিলে বসে চাটা খাচ্ছি। খেয়ে আবার একটু বেরোলাম, বেরিয়ে একটু খাওয়ার জিনিস নিয়ে আসলাম।
মানে চিকেন পকোড়া, তারপরে চিকেন সাথে এই সমস্ত নিয়ে এসেছি। সন্ধ্যেবেলা খেতে তো ভালোই লাগে। জন্য চলছে, লাল রঙের বেলুন আবার নিয়ে আসলাম পরে গিয়ে, লাল বেলুন টেলুন সাজানো হয়েছে। সবাই মোটামুটি রেডি, ঘরোয়াভাবে আয়োজন, বিশেষ কিছুই নয়। যাই হোক, এখন জন্মদিন যার সে সেজে গুজে রেডি হয়ে গেছে, অরেঞ্জ কালারের পাঞ্জাবি। আবার হাতে করে আবার দিচ্ছে নাতনি। হ্যাপি বার্থডে গান কর সবাই। সবাই খুব আনন্দ করছে। আমাদের পাশে থাকে রুবিদি, ওই সময় আমাদের বাড়িতে এসেছিল, পিয়া পিসু এসেছিল, ওরা কেউ জানে না। যাই হোক, ভালো একটা সময় এসছে, সবার সাথে দেখা হয়েছে। তা কিছুই হয়নি খাওয়া দাওয়া সেরকমভাবে। সন্ধ্যাবেলা কেক, মিষ্টি, ফাস্টফুড যা যা এনেছিলাম এই সমস্ত দিয়েই সন্ধ্যাবেলাটা কাটলো। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করো।